আপনি আমাকে কাট করে শুয়ে দেন, আমাকে আপনি কাট করে চেহারাটা ঘুরায় শুয়ে দেন। ৮৬ বছর ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। ৮৬ বছর পরে রব্বুল আলামিন আপনার কবুল করছেন। আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন, আমি আপনার অনেক ভালোবাসার মহব্বতের পাত্র। আল্লাহর আদেশে আপনি আমাকে জবাই করার জন্য নিয়ে আসছেন। বাবা আপনি আমার চেহারাটা ঘুরায় দেন, কারণ দেখা যাবে যখন আপনি জবাই করতে যাবেন আমার চেহারার দিকে তাকাইলে আপনার ভালোবাসা মহব্বতের কারণে আপনার অন্তরে মায়া লেগে যেতে পারে। আপনি যখন আমাকে জবাই করবেন, জবাই করতে গিয়ে দেখা যাবে আপনি আমার চেহারার দিকে তাকাবেন, চেহারার দিকে তাকাইলে দেখা যাবে আপনার পিতৃত্বের স্নেহের মায়া ভালোবাসা এক পর্যায়ে আল্লাহর আদেশ মানতে ঘাটতি হয়ে যাবে। এজন্য আপনি আমার ঘাটটা ঘুরায় দেন। ওয়াতাল্লাহু লিল জামিন, উনি ঘাটটা ঘুরায় দিলেন। চতুর্থ আবদার, বাবা আমার মাও আমাকে অনেক ভালোবাসে, মহব্বত করে, দোয়া করতে করতে চাইতে চাইতে এক পর্যায়ে আল্লাহ বৃদ্ধ বয়সে আমার মাকে একজন সন্তান দিয়েছেন, সেই সন্তানকে আপনি জবাই করতে নিয়ে আসছেন। সন্তান বলল, বাবা আপনি আমার রক্ত মাখা জামাটা বাবা মায়ের কাছে পৌঁছায় দিবেন। দেখা যাবে মা আমার রক্ত মাখা জামাটা দেখে কিছুটা কষ্ট দুঃখ মায়ের দূর হয়ে যাবে। আজও সেই চাদর খানি আদর দে আমায়, যে চাদর থাকতো জোড়ায় আমার মায়ের গায়। আজও সেই চাদর খানি আদর দে আমায়, যে চাদর থাকতো জোড়ায় আমার মায়ের গায়। বাবাকে বলল, বাবা আপনি আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে ফিরে দিবেন। মা যেন আমার রক্ত মাখা জামাটা দেখে মায়ের দুঃখ কষ্ট কিছুটা লাঘব হয়ে যায়। যখন ইসমাইল বাবাকে এই কথাগুলো বলছিলেন, ইব্রাহিম নবীর কথাগুলো শুনে বুকটা ফেটে যায়, কান্নায় আত্মচিৎকার দিয়ে উঠে। কিন্তু আল্লাহর আদেশের সামনে বাবা ইব্রাহিম সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আল্লাহর আদেশের সামনে সন্তানকে জবাই করা শুরু করলেন। ছুরি দিয়ে যখন জবাই করছেন দেখা যায় উনি পূর্ণ শক্তি দিয়ে সন্তানের গলায় ছুরি দিয়ে আঘাত করছেন। এত আঘাতের পরেও সন্তানের গলা জবাই হয় না। রাগান্বিত হয়ে পাথর আঘাত করলেন। দেখা গেল পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। যখন তিনি চেষ্টা করছেন তখন উপর থেকে আওয়াজ আসলো,